মানুষে সুখের পিছনে দৌড়ায়, আর আমরা সুখের পিছনে দৌড়ামো কোন সময়? সুখ আমগো দেখলে পলায়। আর কষ্ট জিনিসটা এরকম, মানে আঠার মতন লাগিয়া রয়েছে। আর সুখ তো স্বার্থপর, ক্ষণিক আছে ক্ষণিক নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন, আমি সকালে ঘুমোতে উঠে এই যে বিছনাদারি গুছাইয়া এগুলো সব মুছলাম। এই যে এগুলো সব মুছা, এই যে দুপুরে রান্নার আয়োজন করছি। বাচ্চারা বা এই যে আনা মুরগি নিয়ে এসে, মানে আসিলা মুরগি নিয়ে এসে, এটি সব গরম পানি দেওয়া পরিষ্কার করে ধুইয়া টুইয়া বুঝে নিত। এগুলো পরিষ্কার করতে কত ঝামেলা, চামড়া সহ নেওয়া, কারণ চামড়ার ভিতরে তেলে ভরা। আর তার সাথে গুঁড়া মাছ নিয়েছে, গুঁড়া মাছ এগুলো পরিষ্কার করছি। গুঁড়া মাছ কাটতে কত সময় লাগে আপনাকে দেখাই নাই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। আর লম্বা ভিডিও বানাইতেও বিরক্ত, আর মানুষে দেখতেও বোরিং হয়ে যায়। তার জন্য এই শর্টকাট এটি সব রেডি করে আপনাকে দেখাইতেছি। সব গুঁড়া মাছ যে তৈরি করে চুলার মধ্যে বসাই দিলাম। বসাই যে দেখেন, চুলার মধ্যে বসাই দিয়ে গুঁড়া মাছ হয়ে গেছে গা। গুঁড়া মাছ রেডি হয়ে গেছে গা। তারপর সেটা মুরগির মাংস রান্না চড়াইলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আছেন, মানে আমরা তো নতুনই, তারপরে বলি যারা নতুন আছেন তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, নতুনদের পাশে থাকবেন প্লিজ। সবাই একটু নতুনদের উৎসাহ দিবেন, নতুনদের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ, যারা সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকের দোয়া করি যেন সবার মনের আশা আল্লাহ যেন পূরণ করে দেয়, সবাই যেন একদিন না একদিন সাকসেস হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে এক কথা বলি, যা পুরা প্লিজ আপনারা আনসাবস্ক্রাইব করবেন না, কারণ একটা ভিডিও বানাইতে আগে বুঝি নাই, এখন বুঝি, হারে হারে বুঝি যে একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্ট হয়। তো প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না সবাই। আমার যখন আনসাবস্ক্রাইব করেন, যখন দেখি মনটা দিতে একটু কষ্ট লাগে। ধরেন আপনারা একটা ভিডিও বানান, যখন আমি যদি আনসাবস্ক্রাইব করি, এটা আপনাদের কীরকম লাগে? মানে আমার খুবই কষ্ট লাগে। আনসাবস্ক্রাইব করবেন না, ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটার মধ্যে। আর কোনো কথা বলবেন না, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।